যাইও পাল তুলিয়া দে মাঝি পাল তুলিয়া দে মদিনাতে যাব আমি এই দরিতে রওজা শরীফ যাব আমি এই দরিতে জিবা নামের বইটা গালি চালাও সাদা দিন রজনী আল্লাহ পাকের জিকির কইরা আমল কইরা নে পাল তুলিয়া দে মাঝি পাল তুলিয়া দে মদিনাতে যাব আমি এই দরিতে সকাল বিকাল বৈশা মারো বেশি বেশি জিকির করো আমল সারা এই দরিতে তোমায় নিবে কে পাল তুলিয়া দে মাঝি পাল তুলিয়া দে মদিনাতে যাব আমি এই দরিতে আল্লাহু আকবার আল্লাহ ডাকতেছে আসলাম বোঝাটা আমার মাথায় জাগাইয়া দে আল্লাহ বোঝাটা ওমরের মাথায় জাগাইয়া দিয়েছে ওমর বুড়া মানুষ জীবনে বস্তা মাথায় নিয়ে হাতে নাই হাঁটতে বড় কষ্ট মরুভূমি পথ বড় কষ্ট আসলাম তুমি একটু আমার সঙ্গে চলো তোমারও কিছু কাজ আছে তুমি একটু আমার সঙ্গে চলো আসলাম পৃথিবীতে যায় ওমর আগে আগে যায় মহিলার বাড়ির সামনে যাইয়া বস্তাটা নামাইয়া ডাকতেছে মহিলা রান্না বান্না করার কিছু সরঞ্জাম আছে একটু আমারে দাও মহিলা কিছু হারিকা দিল্লা মাইয়া দিয়েছেন আসলাম চুলা রেডি করলেন আগুন জ্বালাইয়া দিলেন আসলাম রুটি ভাজতে আছে ওমর নিজে ভাজতে আছে আল্লাহু আকবার ওমর নিজে ভাজতে আছে সুবহানাল্লাহ আল্লাহ এমন নেই আমাদের সমাজে তৈরি করে দাও ধরে করা আমি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মাঝে মাঝে চুলার আগুন নিভিয়ে যায় যখনই চুলার আগুন নিভিয়ে যায় ওমর ভূত দেয় আগুনে ভূতলে আগুনে তো চলে ধরলে ওঠে চতুর্বার পরিষ্কার হইয়া যায় মহিলা ঘরের একটা জানালা খুলিয়া বাহিরে তাকাইয়ে থাকে গভীর যদি লোকটা কেডা মহিলায় তাকাইয়ে থাকে আল্লাহ লোকটার মাথায় সাদা ভাগরি গায়ে লম্বা জুব্বা মুখে সাদা দাড়ি চেহারা গানুরানি উজালা চেহারা মহিলায় মনে মনে কামনা করে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব খলিফা না হইয়া এই বুড়া লোকটাই যদি আমাদের খলিফা হইতো আমাদের নসিব বড় ভালো হইতো কিছু সময় পরে যখন রান্না হয়ে গেছে ওমর ডাকতেছে মহিলা তোমার শিশুদেরকে একটু আমার কাছে পাঠাইয়া দাও মহিলায় দুইটা বা তিনটা শিশু ওমরের সামনে হাজির করাইছেন ওমর নিজে শিশুদেরকে বসাইয়া নিজে খাওয়াইয়া দিয়েছেন পেট যখন ভরে গেছে আল্লাহু আকবার আল্লাহ ওরা আনন্দ ফুর্তি কোলাহল করতে আছে ওমর ডাকতেছে মহিলা আমরা কোন চললাম পাতিলের মধ্যে আর অনেক খাবার আছে তুমি পরে খাইয়ে নিও আগামীকাল সকালবেলা তুমি ওমরের দরবারে যাইও আমিও সেখানে উপস্থিত থাকবো দেখি ওমরের কাছে খলিফার কাছে বললে তোমার জন্য একটা ভাতা চালু করতে পারি কিনা ওমর চলে আসেন মদিনা ইমাম হইয়া ফজরের নামাজ পড়াইছেন ফজরের নামাজে সালাম দিয়েই মেম্বারে বসছেন পয়সা ডাকতেছে মুসলিমরা কেউ যাইবেন না সবাই বসেন অল্প সময়ের মধ্যে এক অপরাধী কঠিন বিচারপতি এই বিচারটা দেখার জন্য সবাই বল সবাই মুসলিমরা কানা করতে শুরু করছে ওমর বাড়ি আজকে রাতে কোন এলাকায় সফর করছে কি জানি দেখতে কার কপালে জানি আগুন লাগছে খলিফায় কি কঠিন জানি বিচার করবে এর মধ্যে আসলাম যাও যাও গত রাত্রে যে এলাকায় গেছিলাম ওই মহিলারে শিশু সহ আমার দরবারে হাজির করু মুসলিমরা আবার বুঝিয়া ফেলাইছে রাতের অন্ধকারে এই মহিলায় কি জানি অপরাধ করছে অন্যায় করছে কি জানি কঠিন শাস্তি মহিলার হবে ওমর মেম্বারে বসা মুসল্লিরা সামনে বসা
আসলাম ওই মহিলাকে আনতে গেছেন, খুব জলদি জলদি মহিলায় হাজির হয়েছে মদিনার মসজিদ দরবারে হাজির। দরবার মদিনার মসজিদের দরজা দাঁড়াইয়া মহিলায় ভিতরে থাকাইতে লোকটা কিনা মেম্বারে বসা লোকটাকে মহিলা ভালো করিয়া তাকাইয়া দেখে এই লোকটাই তো গতকাল বস্তা মাথায় নিয়ে আমার ঘরের সামনে গিয়া চুলা বানাইয়া রুটি তৈরি করিয়া আমার বাচ্চাদের মুখে দিছিল। এই কি করি নতুন মুসলিম মহিলা একটু ভয় পাইয়া গেছে, থরথর করিয়া কাটতে উঠছে। আল্লাহ ডাকতেছে, মহিলা তোমার কোনো ভয় নাই। ওমরের মাথায় পাগড়ি ছিল, পাগড়ি গাড়ি করছে, পাগড়ির এক মাথা নিজের গলায় বাঁধছে, অপর মাথা মহিলা দিকে ঢিকিয়ে দিয়ে ডাকতেছে, মহিলা পাগড়ির এই মাথা ধরি আমি খলি ধরে মদিনার অলি গলিতে ডানা হেস্তা করো। আল্লাহ সাহাবীরা কান্না শুরু করছে। আল্লাহু আকবার না জানি মহিলায় না বুঝিয়া আমাদের খলিফার পাগড়ি ধরিয়ে টানা শুরু করে। মহিলায় কান্না শুরু করছে, আমি মুমিনিন না না না, আমি আপনার পাগড়ি মাথা ধরিয়া কান্দ না। আমিরুল মুমিনিন গো, এই মুহূর্তে আমার নবীর আর একটা হাদিস আমার মনে বইয়া গেছে। খবরটা গিয়ে দিতে আমার মনে পড়ছে, মহিলাকে আমিরুল মুমিনিন এতদিন এই হাদিসের অর্থ আমি বুঝি নাই, এই মাত্র আমার মুখ হইয়া গেছে। আল্লাহর নবী বলিয়া গেছেন, আমার ওমর হবে আমার উম্মতের জন্য রহমতের ছায়া স্বরূপ। আমিরুল মুমিনিন এই হাদিসের অর্থ আমি এতদিন বুঝছিলাম না, এখন বুঝ হইছে। কি বুঝ হইছে? যে সামান্য একটু কারণে এতগুলা মানুষের সামনে কোন লজ্জা নাই, কোন পরোয়া নাই, নিজের মাথার পাগড়ি খুলিয়া পাগড়ি এক মাথা নিজের গলায় ভাবতে পারে, অপর মাথা এক বিধবা মহিলার হাতে তুলিয়া দিতে পারে। এই ওমর উম্মতের জন্য রহমতে ছায়া হবে, নয়তো কি হবে? আমিরুল মুমিনিন গো, আল্লাহ রাস্তে আমারে মাফ করিয়া দেন। আল্লাহ ওমর ডাক দিয়ে মহিলা তুমি গভীর রজনীতে আমারে সাক্ষী বানাইছিলাম, মনে আছে নি? কয় মনে আছে। কয় মহিলা আমি তোমার একটা সাক্ষী বানাইতে চাই, আমি যে তোমার খোঁজ খবর নিতে পারি না, আমার যে ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে ময়দানে মাশারে আমার আল্লাহ দরবারে আমার বিরুদ্ধে নালিশ করিও না। আল্লাহর বান্দারা বন্ধুরা আসে, নিজের নিজে ছোট বানাইয়া দিল আমার আল্লাহ দিকে ফিরাইয়া। আমার আল্লাহরে যদি কোনো আল্লাহর বান্দায় আল্লাহ কইয়া ডাক মারতে পারে, দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডাক ফিরাইয়া দিবে না। এই চোখটা একটু বন্ধ করিয়া দিল আল্লাহ দিকে জোরে একটা ডাক দেন, আল্লাহ আমার কথা না, আল্লাহ মালুমি রহমাতুল্লাহ বলে, তুমি মাওলা দয়ার মায়ার বুঝবা কি? তুমি সত্যিকার কোন আল্লাহর বান্দা নিজের গুনার কথা স্মরণ করিয়া আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারতে পারে, আর ডাকের সাথে যদি মাওলার রহমতে দরিয়ে উঠলি উঠতেই বসে, ও যদি 100 বছরে কাটটা কাফের হয়ে থাকে, একটা ডাকের সাথে সাথে আমার আল্লাহ তারে ফখরুল আউলিয়া বানাইতে পারে। এ পারবে না? পারবে না? পারবে পারবে পারবে। ডাকার একটা দেওয়া আল্লাহ 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 সারা নাই কে তো আমার বন্ধু বান্দা। আল্লাহ 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 সারা নাই কে তো আমার বন্ধু। আল্লাহর নিদে দয়না ফরমায়া সে কোরআনে
আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে 29 পারা সূরা মুদ্দাসিরের 4 আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসল অজয় ওই আয়াতে 4 আর অর্থ আমরা শুনাবো। এর আগে একটু আপনাকে সালাদ খাওয়াই দিয়েছি, চাটনি খাওয়াই দিয়েছি। আসল পোলাও কোরমা সামনে, পোলাও কোরমা খাওয়ায়, খায় সাথে একটু চাটনি খায়, আচার খায়, সালাদ খায়, খায় কাটাই ওই পোলাও কোরমার মজা লাগে, পেটে ভালো হজমি শক্তি হয়, খাইতে টেস্ট লাগে। এই জন্য তো আগে চাটনি খাওয়াই দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয় নাই? এই হুজুরি আবার রাগ করতে আমরা আমার সকলেই জানি হুজুরের যে মুখর হয়, কথা ঠিক নেই, কথা ঠিক নেই। আমারও খেয়াল আই দেখছি অনেকগুলো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। ভাইরা, যেদিন মদিনার উহুদের যুদ্ধ যেদিন হবে, উহুদের যুদ্ধের 2 দিন আগে সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবীদের সামনে দিয়ে গেছে, সাহাবীরা আজকে রাতে আমি একটা লম্বা স্বপ্ন দেখছি। সাহাবীরা বলছে কি স্বপ্ন দেখছে? লম্বা স্বপ্ন কিভাবে ওটা ঘটিয়েছে? আল্লাহ ওকে আমাদের কিভাবে আরো করবেন? এই স্ত্রীর জায়গাকে জুনে মাসে, এসে জায়গাকে পুরো মাসে জুনে মাসে 2 থাকতে হয়, 4 থাকতে পারে। গান শোনেন, 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 খারাই কেন ঘন্টার পর ঘন্টা। এটা দৃষ্ট শোনেন, কথা শোনেন। শয়তান আমরা আসলে আমার জেনে বিভিন্ন এলাকায় মাত্রে যাই না, আজকে বিকেলে হয়ে গেছি। শয়তান চিনতে পারে হুজুরের জেনে যায়, শয়তান মার্কা মানুষ যেগুলো আছে ওগুলো আল্লাহওয়ালা মানুষ বানাইয়া আয়। আমার কামি হয়ে গিয়া শয়তান মার্কা মানুষ যেগুলো আছে, এই শয়তান মার্কা মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ করে বানানো যায়। আমার চেষ্টা থেকে নেই শয়তানের চিন্তা হচ্ছে খাইতে হুজুর যখন এই আইছে সেই অর্থ হয়েছে শয়তানিয়া মানুষ আমার বন্ধু যারা আছে এখন তো আল্লাহ বানাই ফেলাইবেন খাইতে। এই জন্য অবশ্য চিংড়ি দেয়, চিংড়ি দিয়ে কেউ খোসা যায়, উঠে গিয়ে যায়, পান খাই যায়, কোমর সোজা করে যায়, হুজুরে বেরিয়ে গেছে। কি ভাই আমরা এটা কেউ দেবে নেই? কে কেউ দেবে নেই? আলহামদুলিল্লাহ। ভয় না, এটা একটা মালিকা, ও মালিকা আলিয়া, ও মালিকা বাবা এর বল কষ্ট করিয়া এনে কষ্ট দ্বারা কিছু হয়? কষ্ট দ্বারা কিছু পাওয়া যায়? কিছু পাওয়া যায় না। মাওলা বিরাট বড় জান্নাত দেবে, যারা সত্য জান্নাত দেবে, তা জান্নাত পাবে দুনিয়া 10টা বরাবর। আল্লাহু আকবার। এত বড় জান্নাত এমনি এমনি দেবে না? কষ্ট করে করা লাগবে? লাগবে না? লাগবে না? আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ নবী কয় সাহাবীরা আজকে রাত আমি একটা লম্বা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আল্লাহু আকবার। স্বপ্ন বলতে বলতে এক পর্যায়ে রাসূল বলেন সাহাবীরা আমি স্বপ্নে দেখি আমি যেন 70টা গরু জবে করতে আছি। সাহাবীরা কয় নবী গো 70টা গরু জবে দেওয়ার অর্থ কি আমরা বুঝি না। আল্লাহ নবীকে আগামী পরশুদিন উহুদের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা নবীদের স্বপ্ন ওহীর মতো। আল্লাহ যদি উহুদের যুদ্ধ বইলে শুরু হইল, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ যদি কেউ তৌফিক দিয়ে থাকে, যারা হাজি আছেন, যারা হজ করতে গেছেন, আল্লাহ মদিনায় যখন হাজিরা যায়, উহুদের মাঠে যখন উহুদের মাঠ দেখতে যায়, যে 70 জন সাহাবী এক জায়গায়, এক কবরে এক জায়গায় আছে, এক ফাঁকা ফেলে আছে, এই 70 জন সাহাবীর হাজিরা সাহাবীদের সামনে, শহীদের সামনে দাঁড়াইলে, কবরের পাশে দাঁড়াইলে এমন কোন হাদিস নাই যার চোখের পানি না ভরে, দিলটা নরম না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ শুরু হইল, সারাদিন যুদ্ধ চলছে। আল্লাহর নবীর নিয়ম হলো সারাদিন যুদ্ধ চলবে, সন্ধ্যাবেলা সাহাবীদেরকে মাঠে পাঠাইয়া দিতেন, যাও যাও সাহাবীরা কে কোথায় শহীদ হয়ে গেছে, শহীদদের একত্রিত করো, বিনা গোসলে শুধু জানাজার নামাজ পড়িয়ে তাদের দাফন করা হবে। শহীদরা রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ নবী ময়দানে পাঠাই দিয়ে সাহাবীরা যাও যাও, আল্লাহ কে কোথায় শহীদ হয়ে গেছে দেখো। সাহাবীরা লাশগুলা তালাশ করতে আছে, লাশগুলা তালাশ করে একত্র করছে, 68টা লাশ একত্র করছে। রাসূলের কাছে খবর গেছে নবী গো 68টা লাশ পাওয়া গেছে, আর কোন লাশ পাই না। আল্লাহ নবী কয় সাহাবীরা আরো 2টা লাশ আছে। সাহাবীরা আমার নবীর কথাটারে কেমন মানা মানতে, দুনিয়া উল্টে যাইতে পারে, নবীর কথার ওপর পালন হবে না। আল্লাহু আকবার।
আবার সাহাবী নামে গেছে, দুইটা লাশ আছে। রাসূল গরু জবাদের দেখতে পায়টা, পাইতে পায়টা, আরো দুইটা। সাহাবী আবার তালাশ শুরু করছে। এইবার তালাশ করতে করতে এক জায়গায় গিয়ে দেখে একটা কর্তৃত লাশ, লাশটার গলা কাটা, হাত কাটা, নাক কাটা, কান কাটা, বুকটা ভরা, ভিতরে কলিজাটা নাই। আল্লাহ মাথাটারে দেহের সঙ্গে একত্র করছে, হাতটারে হাতের সঙ্গে মিলাইয়া দিছে। আল্লাহু আকবার, নাকটারে নাকের সঙ্গে মিলাইয়া দিছে, কানটারে কানের সঙ্গে মিলাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব মিলিয়ে গেছে। কিন্তু লোকটারে কেউ চেনে না, লোকটাকে কেউ চেনে না। আল্লাহ নবীর কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কর্তৃত লাশ পাইছি, লাশটারে চিনি না, হুজুর একটু ময়দানে তাশরীফ আনেন। আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে, রাসূল আমার অসুস্থ, দুজনার কাঁধে ভর করিয়া ময়দানে আসছেন। আল্লাহ নবী একটু দূরে থাকতে দেখে চিন্তা বানাইছে, রাসূল আমার ভর করিয়া কান্না শুরু করতেছে। সাহাবীরা লাশটারে চেনো না, এতে কি আমার আপন চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী আমির হামজার কাছে গিয়ে লাশটারে আলো করে লইয়া ডাকতে, সাহাবীরা আমার চাচা আমির হামজা আমার জন্য কি না করছে। এ কাফির বেঈমান, একটা লোক যদি মরিয়ে যায় এই লাঠির উপরে আর কি আক্রোশ থাকতে পারে। আমার চাচার গলাটারে কাটতো, নাক কাটতো, কান কাটতো, হাত কাটতো, বুকটারে বাড়তো, কলিজাটা নাই। কাফির বেঈমান, শোন শোন শোন, আমি যদি তোদের হাতে নাগালি পাই, আমার চাচা একটা চাচার বিনিময় করে সত্যচারে আমি দাবি করব। কিন্তু রাসূল করে নাই। পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে তো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে, একটার মধ্যে 70টা জগৎ করা ঠিক হবে না। আল্লাহ আকবার, নবী আমার করে নাই। আশরাফিরা লাশের পাশে আমির হামজার লাশটারে শুয়ে রাখছে। রাসূল কয়, সাহাবীরা খোঁজো, আরো একটা লাশ আছে। আল্লাহ, সাহাবী আবার তালাশ শুরু করছে। এইবার তালাশ করতে 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 উহুদ পাহাড়ের এক কর্নারে চলিয়ে গেছে। উহুদ পাহাড়টা কয়েক মাইল লম্বা, বিরাট বড় পাহাড়। মদিনা শরীফে যত পাহাড় আছে সব চাইতে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। দুইজন সাহাবী এক উহুদ পাহাড়ের কর্নারে চলে গেছে। হঠাৎ করে নজরে পড়ছে একটা যুবতী মহিলা, লাঠির মাথায় একটা লাল কাপড় উড়াইতে আছে। বিপদ সঙ্গে আল্লাহ, সাহাবী দুইজন মহিলাটাকে কি জিজ্ঞেস করে, এই মহিলা তুমি কে, তোমার কি বিপদ, তুমি উহুদের মাঠে আইছো বা? মহিলাই কয়, আমি একটা গোপন কথা বলার জন্য মদিনা থেকে উহুদের ময়দানে আসছি। কি গোপন কথা? কয়, না না, তোমাদের কাছে বলা যাবে না। আমার প্রাণের নবী, আমার দয়ার নবী কোথায় আছে? আমার মনের কথা, আমার গোপন কথা আমার নবীর কাছে বলবো। আমার একটু নবীর কাছে নিয়ে চলো, আমার গোপন কথা নবী ছাড়া কারো কাছে বলবো না। আল্লাহু আকবার, আল্লাহ মহিলার রাসূলের সামনে নিয়ে আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, মহিলা তুমি কে, উহুদের মাঠে কেন আসছো? মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত পরশুদিন আসরের নামাজের পরে আপনার প্রিয় সাহাবী হযরত হামজার সঙ্গে যেই মেয়েটার বিবাহ আপনি নিজে পড়াইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হামজার সেই স্ত্রী। আল্লাহ নবীকে হামজার তো যুদ্ধে আয় নাই, হামজার তো অনুমতি দেই নাই। আল্লাহ মহিলাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না গত রাতে আমাদের বাসর ঘর গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হামজালা শেষ রাত্রে ফরজ গোসলের জন্য এক মশক পানি হাতে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে শুনি মদিনার অলিগলি দিয়ে কে জানি বলিয়া যায়, মদিনাবাসীরা ঘুমাইয়া রয়েছে, দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শহীদ হয়ে গেছে। এই কথাটা আমার স্বামী শোনার সাথে সাথে পানির মশকটা দূরে নিক্ষেপ করিয়া ডাকতেছি, দিদি তোর বাড়িটা দে।
আমার নবী বলে ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডাক দিয়ে বললাম, স্বামী গো, আপনার করে গোসল করা ফরজ, আগে গোসল করেন, তারপর যা আমার হবে। আল্লাহ, আমার স্বামীকে বিবি কার জন্য গোসল করবো? যেই মদিনায় নবী আমার থাকবে না, ওই মদিনায় হামজালাও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর দরবারে নিয়ে আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের সাক্ষী নাই, আমার স্বামী মনে হয় দুনিয়ায় জীবিত নাই। হুজুর সবাই বিনা গোসলে দাফন দেবেন, আমার স্বামী হানজালারে বিনা গোসলে দাফন দিবেন না। এই গোপন কথাটা বলার জন্যই আমি মদিনা থেকে উহুদের মাঠে আসছি। আল্লাহ 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 নবী চোখের পানি ছাড়িয়ে গেছে। সাহাবীরা খোঁজো, আমার হানজালার লাশটারে খোঁজো। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ সবাই মাফ করে দেন। আমিন খাও, আমিন খাও। আল্লাহ সবাই হেদায়েত দিয়ে ধরে আমিন খায়। আল্লাহ মাহফিলটা কবুল করে নেন, আমিন খায়। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ 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 নবীকে সাহাবীরা খোঁজো, তালাশ করো, খুঁজতে থাকো। সাহাবীরা খুঁজতে না না হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী হাত লাগাইকে, মালিক আল্লাহ, আমার চাচার কর্তৃত লাশও পাওয়া গেল, আমার সাহাবী হানজালার লাশ আল্লাহ কোথায় গেল? হঠাৎ থেকে জিবরিল আমি হাজির হয়ে গেছে। জিবরিল এসে গিয়ে রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হানজালা ইসলামের জন্য, রাসূল আপনার জন্য, কোরআনের জন্য যেই কাজ করছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ চায় না হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দিয়া হোক, এজন্য আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশে চতুর্থ পানি দিয়ে গেছে। হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে গোসল দিতে আছে। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ তারা নাই গে আমার বন্ধু। আল্লাহ বান্দারা যদি পারেন মাঝে মাঝে গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া একা একা যায় নামাজ বসে গান গাইয়া দেখবেন, কি যে মজা লাগবে। দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ, আমার আল্লাহ যেন তামাম পৃথিবীর বাদশাহী আমারে দিয়া দিতে। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সারা নাই গে আমার বন্ধু। সত্যি কয় বলতে কেমন লাগে? বন্ধু বানাও কারে? আল্লাহরে বন্ধু বানাতে রাজি আছেন? আল্লাহরে বন্ধু বানাতে বানাতে আল্লাহ তারা কেউ আছে? মরণে আল্লাহ, হায়াতে আল্লাহ, সব জায়গায় কে শুনে